बच्चों को लिए माठे चले जा। अरे तुम चुप रहो। ए चुपी, तू जा भी हमारे साथ है। रुपया देवे, रंगीन साड़ी देवे, और गन्ना भी देवे। जा, हमारे घर के खाना देखना, तो पहले ही देवे जा। चुप, एकदम चिल्लाना कोटना। अरे गुस्सा कुछ कहने बाबूजी, गुस्सा कुछ कहने। तू जाना, तो नीचे की, तो बीवी बच्चे सामने एमने कोई तुले चेदुले, तापले के तापले खिला दिखा पड़े जाबे। जा, आई, जो तो सामने लो जो कोचे, जितना तो सामने लो तो लंबा कोचे, वो एक चीज तो सामने बाबूजी, एक चीज तो सामने बाबूजी। बच्चे आप छोड़े। ए शाबाश, आप कभी तुले ले वो। बहुत अच्छा। दो साल गाने ना किए, ये लालू सेठ का एक खोकर है, ये सारा शहर बदल गया। ये लालू सेठ का आग में आग देने के लिए कोई नहीं है, सारे लेके गांव चला जाए। हाँ बिजली चले के ना चलल रे, एक तकाल लगे लिया चलल रे, एक तकाल लगे लिया के, खेला देखता चलतो, और दूर की बेटी अंगले और फिर का कभी फेंका ना रखो। কি করছিস? দোস্ত, আমি কেটে কুচি কুচি করে দেবো। ভদ্রলোকের সাথে দুশ্মনী করলে লোকে খারাপ বলবে। এ শালা ভদ্রলোক নয়, উস্তাদ। এ একটা শয়তানের বাচ্চা আছে। শোন শালা শয়তান, আজকের মতো ছেড়ে দিল। আর কোনোদিন আমার ওই বিজলির ওপর নজর দিলে বঙ্কু তিনি থেকে কেটে কুচি কুচি করে দেবে। হ্যাঁ, सोन बाबूजी, ए बिजली तकाल लगे लिया बाबूजी, खेला देखता चलतो, और दूर की बेटी अंगले बोल दे बाबा। दो साली जवन काल ना गाचे, आंबे जवन काल ना गाचे। तो के लिए अभी खेला जोरूर दिखावे। हाँ, साले नेमोगरम, 2 दिन पहले रुपया ले लो और अभी तक कोई काम ना कर लो। मेरा रुपया वापस दे साले। ये लालू सेठ का हिम्मत आछे, वो साली को रास्ता से तुले लिए जावे। हाँ, কোথা করেছিল ফেরজি? বিজলিকে আমি তোর হাতে জরুর তুলে দেব। একটু সময় লাগবে। ও পাক্কা খেলোয়াড় আছে, ওকে খেলিয়ে খেলিয়ে তুলতে হবে। और কত दिन লাগবে? আর এক দিন। सिर्फ एक दिन तो? হ্যাঁ ফেরজি, বঙ্কু আর বিজলিকে আমি লোককে নিয়ে তোর বাংলায় নিয়ে যাব। সেখানে তুই বিজলিকে কবজা করে বঙ্কুকে হাঁটিয়ে দিই। ठीक আছে। तू एकदम फर्स्ट क्लास ट्रेनिंग दिया छी। ये लो, और 100 रुपया काम हो गए। 15,000 रुपया देवे। साले बिजली रानी, এবার আমি তোমার বিজ্ঞান ভাঙিবে, আর তুমি ফোন भी করতে পারবে না, আর খবর भी মারতে পারবে না। হ্যাঁ, সবাই জানে বিজলি আমার বেটি, কিন্তু না, শুধু আমি জানি বিজলিকে কোথায় ওর আসল বাড়ি। 12 বছর আগে এক ভদ্রলোকের বাড়ি থেকে ওকে আমি চুরি করে এনেছিলাম। সে চুরি করা মেয়ের দাম আজ 1000 টাকা। বসে বসে আমি ছাড়া দিয়ে কি করে মিটাবো তোমারে রে। বসে বসে ভাবি আমি ছাড়া দিয়ে কি করে মিটাবো তোমারে রে। এ মনের ঘরে কবে ধীরে ধীরে, এ মনের ঘরে কবে ধীরে ধীরে ফিরে দিলে আমার
তোমারে কি হলো অপরাধী? থামলে কেন? গাও। তুমি চুরি করে আমার গান শুনছিলে সাপা এই গানগুলি শুধু মেজদার জন্য। তুমি না ভালো জানো অপরাধী, সেদিন বিয়ের কথা শোনার পর থেকে লজ্জায় মেজদার বাড়ি ফিরল না। আর এদিকে বর্দা বৌদি ঠিক করেছে মেজদা আমি তোমাদের বিয়েটা ছেড়ে ফেলবে। বিয়ে করতে না আমার পরে গেছে মুখে তুমি যাই বল অপরাধী, ভেতরে কিন্তু আনন্দ করে উঠছে পড়ছে। এই দুষ্ট একদম ভালো না কিন্তু একদম ভালো হবে না আমি কিন্তু তোমায় বৌদি বলে ডাকবো না। কেন 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 আরে সেই প্রথম থেকে তোমায় আমি দিদি বলে এসেছি, এখন বৌদি বলবো কেন? আর তাছাড়া আমার তো কোনো দিদি নেই, তাই তোমায় আমি দিদি বলেই ডাকবো। পাগল ছেলে আমি চিরকাল তোমার দিদি হয়ে থাকবো তাহলে আজ নাকি তোমায় দিদি বলি? তোমার ইচ্ছা জানো দিদি, বর্দার মুখে শুনেছি আমারও নাকি এক দিদি ছিল। দিদির যখন 5 বছর বয়স তখন একদিন এক সাপুরে আমাদের বাড়িতে সাপ খেলাতে আসে। আর সন্ধ্যা হওয়ায় রাত কাটানোর সুযোগ নিয়ে সে আমাদের বাড়ি থেকে আমার দিদিকে চুরি করে নিয়ে যায়। তারপর সকাল হতে দেখি সেই সাপুরেও নেই আর আমার দিদিও নেই। তারপর অনেক খুঁজেছি, পরিচিত অপরিচিত বহু জায়গায় সন্ধান করেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি সেই সাপুরে আমার ছোট্ট বউ। এই দুঃখে আমার মা বাবা অসুখ করে মারা গেছে। আর এই 3 হতভাগা আমার মুখে এসে পড়ল। তারপর ধীরে ধীরে কেটে গেল 12টা বছর। সময়ের তালে পা ফেলে চলতে গিয়ে কবে হয়তো ভুলে গিয়েছিলাম আমার ছোট্ট বোন পেলাম। কিন্তু হঠাৎ করে আমার মনে হলো 12 বছর আগে হারিয়ে যাওয়া সেই ছোট্ট বোন আমি নতুন করে ফিরে পেলাম। তাই তো তোকে বলছি না বল, বড় দাদা হয়ে অন্যায় কখনো যদি কোনোদিন শাসন করে থাকি, সেই শাসনের ব্যথা বুকে নিয়ে তুই কেন আমাকে ছেড়ে চলে যাস না? তাহলে তোকে হারানোর ব্যথা বুকে নিয়ে আমি হয়তো সব আমার মতো তুমি দেখিনি তোমাকে ছেড়ে আমি কোথাও যাবো না আমি কোথাও যাবো না যাতে না যাস সেই জন্যই তো তোকে আমি বেঁধে রাখতে চাইছি। সামনের শুভ লগ্নে ভাস্করের সঙ্গে তোর আমি আমাকে তোমরা ক্ষমা করো বর্দা, বিশেষ কারণবশত তোমাদের না জানিয়ে বিয়েটা দাদা কত বিয়ে করার আগে একটা বার আমার কথা তোর মনে পড়লো না? একটা বার ভাবি না তোর দাদা কতখানি আঘাত পাবে, সবার সামনে কতখানি অসম্মান হবে। এবার তো ওরে হতভাগা আঘাত বল, আমি কি বলে জবাব দেবো ওই হতভাগিনী? আমি যে আমগুলোর সঙ্গে ওর বিয়ের সমস্ত ঠিক করে রেখেছিলাম। দাদা তুমি লালকুড়ার সঙ্গে আমার হ্যাঁ হ্যাঁ ওই আলপনার সঙ্গে। এবার বল আমি কি জবাব দেবো ওই আশায় মেয়েটাকে? বল হতভাগা বল। আমি
ও এসেছে আমার শান্তির তপবনে ও শান্তির আগুন জ্বালাতে। দাদা আমি তোমার বৌমার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি দাদা, এবারের মতো তুমি আমাকে ক্ষমা করে দাও। না যাবে না, আমি বলছি তোমরা সব এ বাড়িতেই থাকবে। কোনদিন আমার সামনে দাঁড়িয়ে কোনো কথা বলিস না, সেই শেখর তুই কি না জামাই? আমি বেঁচে থাকতে তোরা এই বাড়ি ছেড়ে কেউ কোথাও যেতে পারবি না। তুমি কেমন মানুষ গো? কখন থেকে নতুন বউ এসে দাঁড়িয়ে আছে, কোথায় তাকে বরণ করে ঘরে তুলতে দেবে তারা? ঘরে কে আছিস? ঠাকুর ঘরে বর্ণাটা সাথে রেখেছে, নিয়ে আয় তো। কেন বলতো? আপনার নিয়ে নতুন সম্পর্ক আমি যাই না পেলাম। আপনার বোনের সম্পর্ক নিয়ে আমি কি এই বর্ণাটা নিয়ে আসতে পারি? হ্যাঁ, নিতেই পারি। নিতে পারি নাকি? আয়, আয় নিয়ে এসো। আয়, আমি তোকে বরণ এই অবস্থাতে বরণ করে নিই। ঠাকুর, এসো। তাই তো কারো চোখে জল আমার দেখতে হয় না। আর একটু দয়া করো ঠাকুর, এবার আমায় বধির করে দাও। তার আর কারো কান্না আমার কানে এসে বাঁচবে না, বাঁচবে না, বাঁচবে না। আমার মনে হয় মেজবাজি খুব বড়লোক ঘরের মেয়ে, কাজে আমরা যদি ওনার সঙ্গে একটু মানিয়ে চলার চেষ্টা করি বোধহয় লাভটা আমাদেরই হবে। শোন শেখর, আমি তোর বড়দা বড় ভাই হয়ে তোর কাছে আমি কলিপিটা করে মানুষ করেছি, তার বিনিময় চাইছি না। তোর কাছে একটু জিনিস লিখতে চাইছি দিদি ভাই। লিখে কেন বলছো বর্দা? তুমি চাইলে আমার ইনকামের সমস্ত টাকা আমি তোমায় দিয়ে দিতে পারি। টাকা নয় শেখর, টাকা নয়, তোর কাছে আমি করুণা ভিক্ষা চাইছি। তোমায় ভিক্ষা? আনগুলোকে আমি কথা দিয়েছি এবারই বউ করে ঘরে তুলবো, সেই কথা রাখতে তুই আনগুলোকে বিয়ে কর। শেখর, আমি তোর বড় ভাই হয়ে তোর কাছে আমি অনুরোধ করছি। না বর্দা, এ তো অন্যায় দাবি। তুই
কাছে ভাসে তুমি দেখেছো কি তুমি রাতের দেখেছো কি শুনেছো কি বাতাসে বাতাসে ভাসে তুমি দেখেছো নীল আকাশের নিচে পৃথিবী আর পৃথিবীর পরে ওই নীল আকাশ তুমি দেখেছো নীল আকাশের নিচে পৃথিবী আর পৃথিবীর পরে ওই নীল আকাশ তুমি দেখেছো তুমি দেখেছো কি আমাদের যদি এমন একটা ঘর হতো ভয় করছে বুঝলি সব ফেলে না শুনে ওস্তাদের কথা বিশ্বাস করে আমরা নকরি আশাকে চলে এলুম তা আমাদের মতো গরিব মুখ্য মানুষদের কে এখানে রকি দেবে কে নিয়ে উস্তাদ বলেছে আমরা এখানে নাচবো গাইবো আর তুই ঢোলে বাজাবি বাংলা মাথায় মাথায় 1000 টাকা মাইনে দিবে খেতে দিবে পড়তে দিবে থাকতে দিবে এই বোকা আমরা না অনেক দল খুঁজে বল আমাদের অনেক টাকা হবে আর তারপর আমরা বিয়া করবো আমাদের সন্তান হবে আর হবে Thank you.